ধরনের কালাকানুন, দুর্নীতি, প্রতারণা, পাচার ও লুটপাটের দৃষ্টান্তমূলক বিচারের দ্রুত দৃশ্যমান অগ্রগতি চাই। জুলাই বিপ্লবে ক্ষতিগ্রস্তদের অতি দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন চাই। ৩, আমরা ৭১ ও ২৪ উভয় ইতিহাসকে ইতিবাচকভাবে ধারণ করি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার তথা বৈষম্যহীন, ইনসাফপূর্ণ, কল্যাণময় বাংলাদেশ একমাত্র শরিয়া আইন ব্যতীত অন্য কিছু দিয়ে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দেশের ৫৩ বছরের ইতিহাসই তার নির্মম সাক্ষী। আমরা মুসলিম দেশকে প্রাধান্য দিয়ে সাধারণভাবে সকল দেশের সাথে ন্যায্যতা ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। আমরা অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সব ধরনের জুলুম ও দুর্নীতির বিপক্ষে। আমরা ঐতিহাসিকভাবে পাকিস্তানের বৈষম্য ও ভারতের আধিপত্যবাদ ও মিয়ানমারের উগ্রবাদিতার বিরুদ্ধে। আমরা যে কোনো পরাশক্তির আগ্রাসন ও দুরভিসন্ধির বিরুদ্ধে। আমরা বিশ্ব জালিম ইসরায়েলের জায়নবাদ ও আঞ্চলিক বিস্ফোরা ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আমরা ভারতের জবরদস্তিমূলক ধর্মান্তকরণ, মুসলমানকে হিন্দু ধর্মাচারে বাধ্যকরণ ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে। কিন্তু এদের শান্তিকামী জনগণের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমরা ফিলিস্তিন, কাশ্মীর সহ সকল স্বাধীনতাকামী মুসলিম দেশ ও জনতার পক্ষে। আমরা মনে করি অন্তর্বর্তী সরকার প্রদত্ত মানবিক করিডোর স্বাধীনতার জন্য হুমকি বিধায় এটি জাতীয় আলোচনা ও পুনর্বিবেচনার দাবি রাখে। ৪, আমরা ইসলামাইজেশন অফ নলেজ তথা সর্বস্তরে দ্বীন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চাই। কারণ বাংলাদেশের প্রচলিত সেকুলার রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থা কার্যত ইসলাম বিদ্বেষ ছাড়া আর কিছুই করতে পারেনি। ৫৩ বছর ধরে এই শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ নিরক্ষরতার অভিশাপ উন্মোচন হয়নি, টেকসই স্বাধীনতা ও গণমানুষের সমৃদ্ধিও হয়নি। মানুষ জান্নাতের উপযোগী ঈমান ও জীবন যাপনও শেখেনি, বরং সামান্য ব্যতিক্রম ছাড়া ব্যাপক হারে দেশ বিধ্বংসী, আত্মঘাতী বেকারের সংখ্যা হু করে বেড়েছে। দ্বীন ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা একই সাথে আলেম ও দক্ষ দেশপ্রেমিক, পেশাদার, সামরিক সুনাগরিক হয়ে গড়ে উঠবে। মুসলিম শাসনামলে এ ধরনের শিক্ষা ব্যবস্থার সাফল্যের সোনালী ইতিহাস রয়েছে। আমরা মনে করি দেশের স্বাধীনতা সমুন্নত রাখতে হলে অনিবার্যভাবে সকল তরুণ শিক্ষার্থীকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এই উদ্দেশ্যে আমাদের একটি প্রস্তাবিত জাতীয় শিক্ষা কমিশনের তালিকা আমরা প্রস্তুত করেছি। সরকার চাইলে আমরা তালিকা দিয়ে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। ৫, আমরা শরিয়া ভিত্তিক বিচার ব্যবস্থা প্রবর্তন করতে চাই। জনবান্ধব সেবামূলক ব্যবসায়, জাকাত ও জিজিয়া ভিত্তিক অর্থনীতি, সুদ মুক্ত কর্জে হাসানা ব্যাংকিং ব্যবস্থায় দারিদ্র মুক্ত উন্নত দেশ গড়তে চাই। আমরা নারী পুরুষের ন্যায্য অধিকার, মালিক শ্রমিকের ভারসাম্যপূর্ণ শিল্প ব্যবস্থা গড়ে তুলতে চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চাই। অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও জানমালের নিরাপত্তা সুসংহত করতে চাই। পৌত্তলিকতা ও অশ্লীলতা মুক্ত সুন্দর সংস্কৃতি নির্মাণ করতে চাই। আমরা শিক্ষকের মর্যাদা বৃদ্ধি করতে চাই। শিক্ষা ও চিকিৎসার বাণিজ্য বন্ধ করতে চাই। বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা ব্যাপক করতে চাই। মিডিয়া ওপেন করতে চাই। সব ধরনের হলুদ সাংবাদিকতা, দুর্নীতি, মিথ্যা, প্রতারণা, সুদ, ঘুষ, মদ, জুয়া, সন্ত্রাস, রূপান্তরকামিতা, সমকামিতা, বেপর্দা, ইভটিজিং, ধর্ষণ ও পতিতাবৃত্তির বিরুদ্ধে সর্বাত্মক জিহাদ ঘোষণা করতে চাই। ডক্টর ইমরানুল হক এভাবেই ভাবতেন, আমরাও এইভাবেই ভাবি। আমাদের এ ধরনের চিন্তাধারায় যারা একমত হবেন, সহযোগিতা করবেন, তাদেরকে সাথে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ ইসলামী রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চাই। গঠনমূলক পরামর্শ সাদরে বিবেচিত হবে।